সবর সহজ নয়। সবর হলো কান্না। সবর হলো একা অনুভব করা। সবর হলো অপমান গ্রাস করা। সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি। সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাফিন সাফা ডেইলি ব্লগ থেকে সকলকে অভিনন্দন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি রান্নাটা শুরু করে দিয়েছি সকাল সকাল। আর রান্না করার জন্য সবজিটা আগেই আমি কেটে নিয়েছিলাম। এখানে ছিল পুঁই বলেন আপনারা, সেই পুঁইয়ের ফলটা বেগুন আর আলু দিয়েই সবজিটা রান্না করব। তে ফলগুলা সেদিন আসার সময় আমি বাবার ওখানে গেছিলাম, বাবার বাসাতে, তো মা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তরকারি ছিল জন্যে কয়েকদিন রান্না করি নাই, আজকেই কেটে কুটে নিয়েছি। তাই সকালে আমি এটা সবজিটাই রান্না করব। সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নেব, ঠিক আপনারা যেমন করে রান্না করেন ঠিক তেমনই, ব্যতিক্রম অন্য কিছু না। মানে কথা বলে যে এদিক দিয়ে গেলে সারাদিন, ওদিক দিয়ে গেলে ভর দিন। তো হয়তো বা একটু কম বেশি, তো ওই রান্নাই কোয়ালিটি একই। তো এটাই আর কি, দেখানোর মতন কিছু না, কিন্তু তারপরে একটু শুট করি, এটাই আর কি। জানি না কার কতখানি ভালো লাগে খারাপ লাগে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর তাছাড়া কমেন্ট করতে আমার অবশ্যই অনেক ভালো লাগে। আমি কিন্তু আপনাদের অপেক্ষা থাকি যে আপু ভাইয়ারা একটু হলেও আমাকে সাড়া দেবে। তো এই তো সবজিটা কিন্তু আমি অলরেডি হয়ে গেছে বসানো। আর তাছাড়া আমি মানে ভয়েস যে দিচ্ছি, আপনাদের সাইডের কোনো সাউন্ড যদি আপনারা পেয়ে থাকেন, প্লিজ আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ শীতের মৌসুম বলে কথা, আর বছরের শেষ সময়, সকলের স্কুল ছুটি, তারপরে বেড়ানোর ধুমধাম, পিঠাটার ধুমধাম, সব কিছুতে আনন্দ আছে, ইমেজ আছে একসঙ্গে। তো যার যার বাসাতে মানে দেখা যায় গ্রামগঞ্জে অনেক মেহমান, সবাই ভরে যায়। যেমন আমরা ছিলাম দূরে, চলে আসছি। আবার মানে এমনই আর কি, আত্মীয় স্বজন যে যেখানে আসে চেষ্টা করে এই মৌসুমে আর কি বেড়ানোর জন্য। তো যাই হোক, সাইডের সাউন্ডগুলা যদি আপনাদের মানে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানে খারাপ লাগে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি চাউলগুলো ভিজিয়ে রাখছিলাম। এটা ছিল আলো চাউল। তো আমি ভালোভাবেই ভিজে রাখছিলাম, মানে ভেজানোর সময়ই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে পানিতে আর কি ভিজে রাখছিলাম। তো পানি খেয়ে আর কি ফুলে টোপা টোপা হয়েছে। তো পানিটা আমি পুনরায় আবার পরিষ্কার করে ফিটফাট করে আমি মানে ব্লেন্ডার করব। এখন তো সম্ভব না, মানে আপনারা কি বলেন সেটাই বলেন, মানে ঢেকি বলেন কিংবা উখলি বলেন, এগুলো দিয়ে পানি দিয়ে তৈরি করেন আটা, কিংবা বাজারে দিয়ে। তো আমি তেমনটা আর কি করি না, যদিও আমি অল্প অল্প করে চাউল ভিজাই আর ব্লেন্ড করি, করে যেটুকাই হয় এগুলোই আর কি সবাই মিলে খেয়ে নিই। এটা রাখিও না, আবার এটা দেখা যাচ্ছে আমি কাউকে দিয়ে খাবো যে তেমনটা করতে পারি না। তো যাই হোক, একসঙ্গে সবাই মিলে খাইলে ওটার আনন্দ কিন্তু অন্যরকম থাকে। সেটা ছোট্ট একটা টুকরাই হোক না কেন, সবাই ভাগাভাগি করে খাইলে ওটার ইমেজে থাকে আলাদা। আর এদিক দিয়ে আমি ওই পিঠার জন্যই আমি
তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এদিক দিয়ে আমার ছোট ননদ মানে ওকে আমি বলছিলাম একটু পিষে নিতে, মানে যে পিঠাটা করব চিতল পিঠা ওটা দিয়ে আর কি খাওয়ার জন্য। তো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আর কি নিয়ে একসঙ্গে পিষে নিচ্ছে সে। আর এদিক দিয়ে আমি পিঠা করতে বসে পড়েছি। বসতেছি আর ভাবতেছি, আল্লাহ ডাকতেছি যে কেমন হবে না হবে। তো যাই হোক, আমি কিন্তু শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। আমি কিন্তু মানে এই শীতের সময়টা আমি এভাবে বানাই পিঠা, মানে ব্লেন্ড করে নিলে আমার খুব সুবিধা হয়। মানে অনেক ক্ষেত্রে বানাই, ওটা দেখি শক্ত হয়, তারপরে ফুলে না, মানে যাই হোক কেমন পুড়ে যায়, একটু খারাপ লাগে। তো মাশাআল্লাহ আমি এভাবে বানাই, তো আমার কাছে ভালো লাগে, আমার কাছে ইজিও লাগে, আর তাছাড়া জিনিসটা ফুলে আর নরম হয়। আর এটা শুকনা খান কি রসে ভেজান দুটোই আর কি ভালো লাগে, তাই আর কি আমি এভাবে বানিয়ে থাকি শর্টকাটে সময়ের মধ্যে। তো এই তো একটা করে আমি এক খোলাতে দিয়েছি, কিন্তু ডাবল খোলাও আছে, মানে 7 খোলা যেটা বলে এটা আছে, এটাতে আমি দিই নাই। ছোট হবে পিঠা, এটা ভালো লাগবে না, যেহেতু এটা মানে শুকনা খাওয়ার জন্য। তো এই তো আমি একটা করে বানিয়ে পাতিলে রেখে দিয়েছি, আর আপনাদেরকে একটু শুট করছি যে খুব কিন্তু সফট নরম হয়েছে, মানে নিচের অংশ পুড়ে যায়নি। আমি হালকা একটু কিন্তু তেল অ্যাড করে নিয়েছিলাম, আপনারা দেখছেন নিচের অংশ পুড়ে যায়নি, ফুলে উঠছে, আর মানে ছিদ্র হয়েছে। যদি রসে ভেজানো যায় এটা সকালবেলায় এত অসাধারণ, সকাল না মানে এখনই দেখা যাবে যে রসে ভিজে আর কি ফুলে উঠেছে। তো যাই হোক, আমি একটা করে বানিয়ে তুলতেছি পিঠাগুলো। আর মেহমান বাড়িতে আসলে যা হয়, মানে ভিডিও যে করব, তারপর ভয়েস দিব, এগুলো তো অনেক কাজ থাকে। তো এগুলো তো ভালোভাবে অ্যাড তো করতেই পারি না, বাচ্চা কাচ্চা আছে দৌড়াদৌড়ি ছোটাছুটি, আমি কিন্তু এক ছোট্ট খেলা নিয়ে আসছি, তারপরে দেখা যাচ্ছে ওরা একটু পর আসছে, বলে আসছে, তারপরে চলে আসছে, ছোট বাচ্চা বলে কথা। তো আমার এটা কিন্তু ভাইয়ের মেয়ে, ওনারা আসছে বেড়াইতে, তো আমার পাশে আর কি বসে গল্প করছে। যাই হোক, কথা বলতে আমি অনেক দূরে কিন্তু চলে আসছি। তো আমার কথা ওটাই যে ভিডিও দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কিন্তু পিঠাটা মোটামুটি শেষ করে উঠেছি। এই তো দেখছেন খোলাটা খালি, আর আগুনগুলো দাও করে জ্বলছে। ওই চুলাতে আর কি আমি দুধের পাতিলটা বসিয়ে দিয়েছি। রাত কিন্তু মোটামুটি অনেক হয়েছিল। আর তাছাড়া পিঠাগুলো আমি বানাইছি, এটা আমি মানে এক্সট্রা করে, যে গরম আমার শাশুড়ি মা আসছিল, তো আমি দিয়ে দিচ্ছি যে আপনারা খায়েন। আর শ্বশুর আব্বার কাছে দিয়ে দিচ্ছি যে দিয়েন, গরম খাবে। আর মানে বাচ্চারা তো খাচ্ছেই, আর শেষ অংশে এটুকু বেঁচে গেছে, তো তাই আপনাদের সাথে একটু শুট করলাম। আর কথা বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।